আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কাঁদতে লাগলেন। কান্নার পরে আল্লাহ ডাক দিলেন, বন্ধু কাঁদেন কেন? বলে আল্লাহ কাঁদি উম্মতের মায়া। বলে কি চান? বলে আল্লাহ আমার উম্মত তো অপরাধ করে ফেলবে, আগের জমানার উম্মতরা গুনাহ করেছে। হযরত লূতের কওমকে একটা অপরাধের জন্য আপনি একেবারে ধ্বংস করে দিয়েছেন। তারা বলৎকার করত, সমকামী ছিল বিধায় আপনি ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কওমে সানি আলাইহিস সালামের কওমকে আপনি একবারে ধ্বংস করে দিয়েছেন। নূহ নবীর সম্প্রদায়কে আপনি মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আপনি আমার উম্মতকে ওইভাবে মেরে ফেলবেন না। ওয়াদা করেন আল্লাহ আমার উম্মতকে ওইভাবে মেরে ফেলে দিবেন না। আল্লাহ ডাক দিলেন, মেহবুব জান আপনার দোয়া কবুল করে নিলাম, আপনার উম্মতকে ওইভাবে আমি মেরে ফেলে দেব না। কিন্তু গজব আসবে, এটা সত্য। সমূলে ধ্বংস হবে না, তিলে তিলে গজব আসবে। 14টা কারণে দুনিয়াতে গজব আসে আল্লাহর পক্ষ থেকে। ভূমিকম্প আসবে, টর্নেডো মহামারী আসবে। তার একটা নাম্বার কারণ সন্তান বাবা মার অবাধ্য হয়ে গেলে। দেখবেন উন্নত বিশ্বেতে যদি যান, বৃদ্ধাশ্রম বেশি, বৃদ্ধকালে তারা একাকিত্ব বরণ করে। সন্তান ছাড়া, নাতি নাতকুর ছাড়া, দাদা দাদি কোনো বৃদ্ধ বেঁচে থাকতে পারে না। এর চাইতে বড় জুলুম জীবনে আর কিছু হতে পারে না। মানুষের জীবনের কঠিন সময় কখন? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। প্রিয় নবী বলেন, আয়েশা রে, মানুষের জীবনের কঠিন সময় যখন তাকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, মৃত্যুর পরে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, রুহু চিৎকার মেরে কাঁদতে থাকে, সন্তানটারে এত তাড়াতাড়ি কবরে দিয়ে দেওয়ার আয়োজন করলা, একটু সময় কি দুনিয়াতে আমাকে রাখবা না? আমার মসজিদের ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর করোনার সময় মুসল্লি মারা গেল, ছেলেটাকে 10 বার ফোন দিলাম, আমরা গোসল করাইছি, জানাজা পড়াইছি, কবরে দিয়ে দিব, একটা বার আপনার বাবার চেহারাটা আপনি দেখে যান। ছেলেটা 10 বার উত্তর দিল, হুজুর আপনারা কাজ সেরে দেন, বাবার করোনা হয়েছে, আমি যেতে পারবো না। বাস্তব থেকে বলতেছি, দুনিয়ার হালত যদি এটা হয় তাহলে কিয়ামত কত কঠিন হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশি মাবসুস। কিয়ামতের ময়দানে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, পারাপারি করবে, পাগল পারা হয়ে যাবে। সবাই নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কখন কঠিন? বলে আয়েশা রে, মানুষকে যখন কবরে নামানো হয়, 2 জন ব্যক্তি কবরে নামে, বাকিরা কবরের পাশে দাঁড়িয়ে থাকে। তখন এই মুর্দা মনে করে এই 2 জন বুঝি আমার সাথে যাবে। যখন 2 জন উঠে চলে আসে, রুহু কাঁদতে থাকে, সন্তানদারে আজকে পর হয়ে গেলা, আমার আর কেউ আপন রইলা না। অন্ধকার কবরে বান্দা একা হয়ে যাবে, একা হয়ে যাবে, একা হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা সময় যখন চলে আসবে, সবার শেষে যিনি আসবে, 40 কদম আসার পরে তখন মুনকার নাকির আসবে। ও মা বোনেরা শুনে যাবেন, মা আজকে শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য আপনি চিন্তা করেন, কোন পদ্ধতিতে শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়া যায়, শ্বশুরকে অন্যের ঘরে পাঠানো যায় কোন পদ্ধতিতে। স্বামীর মনে সন্দেহ ধরানোর জন্য স্বামীর কাছে মার বিরুদ্ধে বারবার উস্কানি কথা বলে থাকেন। বোন রে, ওই মহিলা তো আপনার মা, ওই বৃদ্ধ লোকটা এখন আপনার অধীনস্থ হয়ে গেছে। একসময় ওই মহিলাই এই সংসারের প্রধান ছিল, আজকে আপনি প্রধান হয়ে গেছেন। মহিলাকে আল্লাহ বৃদ্ধ মানুষটাকে আপনার অনুগত বানিয়ে দিয়েছেন, আপনার অধীনস্থ করে দিয়েছেন। বোন আমার, ওই মহিলাকে যদি ছেড়ে আপনি ঘর থেকে জুদা হয়ে যান, আলাদা হয়ে যান,
আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ যদি সত্য হয়, মানুষের হায়াত মৌত যদি সত্য হয়ে থাকে, খোদার কসম করে বলি শাস্তি দুনিয়ার থেকে পেয়ে যাবেন, কবরে পাওয়ার আগে দুনিয়ার থেকে আল্লাহ শাস্তি নিয়ে দেবে। ওই নারী, যেই নারী বৃদ্ধ এবং শ্বশুর আর শাশুড়িকে ঘর থেকে বের করে দেয় অথবা নিজেরা চলে যায়, ওই নারীকে মরার আগে আল্লাহ শাস্তি দেবে। যদি বলেন হুজুর কি করে বিশ্বাস করব, আমি বলতেছি ওই মালিকের কসম, যেই মালিক কয়েকদিন আগে তামাম বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিগুলি ভূমিকম্প দিয়ে লাড়িয়ে দিয়েছেন। ভূমিকম্প কেন হয়? যখন পৃথিবীতে জুলুম বেশি বেড়ে যায়, ভূমিকম্প তখন বাড়ে। বলে হুজুর জুলুম কি করে হয়? আমি আপনাদেরকে বুঝাই। বাংলাদেশের 100% ছেলে মেয়েদের ভিতরে 80% ছেলে মেয়েরা বাবা মার সাথে জুলুম করে। বাবা মারে মানে না, বাবা মারে খেতে দেয় না, ওষুধ কিনে দেয় না। আহারে সন্তান, 8টা সন্তান। সেই দিন এক বৃদ্ধ, তার ওই সাক্ষাৎকার দেখলাম, 8টা সন্তান তার, 4টে মেয়ে 4টে ছেলে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনাদের সন্তানের ঘরে কি কোনো জায়গা হলো না? বৃদ্ধ লোকটা হেসে হেসে বললেন, হয়েছে। বড় ছেলের বাড়িতে কিছুদিন ছিলাম চাকরি করে, বৌমা আমাকে বাজার করতে পাঠায়। চিন্তা করলাম ঘরে বসে থাকার চাইতে বাজার করা তো ভালো, নাতিপুতির জন্য বাজার করবে, এটা তো ভালো কথা। আমি বাজারে যাই, বাজার থেকে মানে ওই বাজার থেকে সদাইপাতি কিনে আনার পরে বৌমা আমাকে সন্দেহ করে, আমার গনে গনে পাই করে আমার কাছ থেকে হিসাব নেয়। আমি তাতেও খুশি, বৌমা হিসাব নিতেই পারে, তার সংসার সে বুঝে নেবে, এটা আমার কোনো আপত্তি নাই। বৌমা হিসাব নেয়, কিন্তু একদিন বাজার থেকে 10টা টাকা বেঁচেছিল, আমার পাঞ্জাবির পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। একদিন বৌমা হিসাব কষার পরে আমার পকেটে 10টা টাকা পেয়ে বলল, বাবা আপনি টাকা চুরি করেন। মুসলমান, বৃদ্ধ লোকটা মনের অজান্তে ডাক দিয়ে বলল, কি করব? আমি ছেলেটাকে ডাক দিয়ে বললাম, বেটারে 8টা সন্তান তোমরা আমার ঘরে ছিলা, আমি 8টা সন্তানের ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, বাজার সদাই করেছি, কোনোদিন টাকা চুরি করি নাই। হাজিরিন, এরকম সারা বাংলাদেশে হাজার হাজার আছে, হাজারে হাজারে লাখে লাখে মামলা খুঁজলে পাওয়া যায়। বলেন তো মুসলমান তো আমরা, মুসলমানের ঘরে এরকম হবে কেন? মুসলমানের নীতিতে এটা কেন হবে? মুসলমান তো সেই জাত যাদের কাছে পৃথিবীর অন্যরা নিরাপদ ছিল। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ, তিনি 91 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। ওনার চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই, ওনার আদর্শ এবং কামালিয়াত দেখে মানুষ কালেমা পড়েছিল। চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই। শাহজালাল ইয়ামানি মুজাররদি, ওনাদের চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই, ওনাদের নীতি আদর্শ দেখে আর ওনাদের কামালিয়াত দেখে মানুষরা যুগে যুগে কালেমা বলল। আমরা মুসলমান, আমরা নীতি হারিয়ে ফেলেছি, আদর্শ হারিয়ে ফেলেছি, যেই জন্য অন্য জাতের মানুষ আমরা দেখলে লজ্জা পায়। কালকে খবরে দেখলাম ভারতে একই পরিবারের 13 জন হিন্দু হয়ে গেছে। বলে হুজুর কেন হবে? আমরা মুসলমান, আমাদের ইতিহাস আর ঐতিহ্য হারিয়ে ফেলেছি। মুসলমান তার নীতির উপরে নাই, মুসলিম তার নীতির উপরে নাই, আদর্শের উপরে নাই। মুসলিম হতে হলে মুসলমানের মতো হতে হবে। আল্লাহ আমাদের মুসলমান হওয়ার তৌফিক দিন। আওয়াজ তুলে ধরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। শুধু কিয়ামত আসবে না, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, শুধু পাথরই আসবে না, ভূমিকম্প, ভূমিধস, টর্নেডো, মহামারী, বানা, বিভিন্ন রোগ মানুষের মধ্যে আল্লাহ চাপিয়ে দিবে। যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন,
তোমরা যে অপরাধ করো এই অপরাধের কারণে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে গজব চাপিয়ে দেই। আমি আল্লাহ ইচ্ছা করে চাপাই না, তোমরা রুজি করো সেই জন্য চাপায় দেই। এ মা বোনেরা রে, আজকে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, মায়েরা শুনে যাবেন। আল্লাহু আকবার। আমি মাহফিলে গিয়েছিলাম লালমনিরহাটে। এক হাজী সাহেব তিনি বললেন, হুজুর আমি করোনার আগে হজে গেলাম। করোনার আগের ঘটনা, করোনার আগে হজে গেলাম। আমাদের কাফেলাতে 150 জন হাজী ছিল, যিনি মুআল্লিম, তেনার নেতৃত্বে আমরা হজে যাচ্ছি। যেই বিমানে ছিলাম একসাথে 2 ভাই হজ করার জন্য রওনা দিয়েছে। একসাথে 2 ভাই হজের জন্য রওনা দিয়েছে। ঘটনাটা বলে আপনাদের কাছ থেকে দোয়ার দিকে চলে যাব। যুবক যারা আছেন তারাও শুনে যাবেন, মা বোনরা যারা আছেন তারাও শুনে যাবেন। এটা কোরআন কিতাবের কোনো ঘটনা না, এটা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। হাজী সাহেব বললেন, 2 ভাই একসাথে হজে যাচ্ছিল, আমরাও হজে যাচ্ছিলাম আমাদের বিমানে, একই ফ্লাইটে। 2 ভাই হজে যাচ্ছে, বিমান আকাশে উড়লো, জেদ্দা বন্দরে যায় বিমান নামলো। বিমান নামার পরে 2 ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল, চোখে দেখে না, কারণ বুঝতে পারলাম না, হইচই পড়ে গেল। 2 জনে একসাথে অন্ধ হয়ে গেল। ডাক্তার মুআল্লিম তাদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন, বড় ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। মুআল্লিম চিন্তা করল, আমার তো হাজী হস্ত করাইতেই হবে, গাইড নির্বাচন করে দিল। হারামে তারা গেলেন, খোদার ঘর দেখতে পেলেন না, কিন্তু খোদার ঘর ধরে দোয়া করলেন, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে দোয়া করলো, চোখ ভালো হলো না। 2 ভাই সাফা মারওয়াতে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শুরু হয়ে গেল, সমস্ত হাজীদেরকে মিনাতে নেওয়া হলো। মিনাই দোয়া করলো, চোখ ভালো হলো না। আরাফাতে উপস্থিত, আপনারা যারা হজে কোনোদিন যাবেন দেখবেন আরাফাতের এমন কোন তাবু নাই যে তাবু থেকে কান্নার আওয়াজ না আসে। আরাফাতের মাঠে হাজিরা প্রচুর পরিমাণে কান্না করে, প্রচুর পরিমাণে হাজিরা আরাফাতের মাঠে কান্না করে। আহা, আরাফাতের মাঠে হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আরাফাত থেকে হাজিরা মুজদালিফাতে আসলো, যেখানে আদম এবং আম্মা জান হাওয়া রাত্রি যাপন করেছিলেন। ওনাদের মিলন হয়েছিল আরাফাতে। যদি কোনোদিন যান, জাবালে রহমতের পাশে একটা পাহাড় আছে, আপনাদের মুআল্লিমরা দেখাবে কিনা জানি না। ওই পাহাড়ে আরাফাত জাবালে রহমতে একটা পাথর আছে। ওই পাথরের উপরে আদম সুবুল্লাহ বসে বসে কাঁদতেছিলেন। মসজিদের নেমারা যেখান থেকে আরাফাতে খুতবা দেওয়া হয়, ওখানে আম্মা জান হাওয়াকে আদম সুবুল্লাহ প্রথম দেখলেন। তখন তো তারা লম্বা লম্বা ছিলেন। মসজিদে নিমারার ওইখানে আম্মা জানকে দেখার পরে আদম চিনে ফেললেন, আমার হাওয়া এইখানে, এই আরাফাতের জাবালে রহমতের পাশে আম্মা জানের সাথে দেখা হলো। 2 জনে কান্নাকাটি করলেন। দেখা হলো এই জন্য ওই জায়গার নাম হলো আরাফা। কিয়ামত পর্যন্ত হাজিরা ওইখানে একত্রিত হবে। ওইখানে যখন একত্রিত হবে, আল্লাহ সাথে সাথে হাজিদেরকে মাফ করে দিবে। ওখান থেকে আম্মা জান হাওয়াকে নিয়ে আব্বা আদম আলাইহিস সালাম মক্কার দিকে রওনা করে 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 যখন মুজদালিফাতে আসলেন, তখন সন্ধ্যা নেমে আসলো, রাত হয়ে গেল। আব্বা জান আদম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম 2 জনে ওইখানে রাত্রি যাপন করেছিলেন বিদায়। কিয়ামত পর্যন্ত সব হাজিরা ওই মুজদালিফাতে রাত্রি যাপন করবে, মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করবে। মুজদালিফায় 2 অন্ধ হাওয়ায় 2 অন্ধ হাজী ভাই দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। জামারাতে শয়তানে পাথর মেরে দিয়ে মিনাতে দ্বারা দোয়া করলো, চোখ ভালো হলো না। ফরজ তাওয়াফ করে দোয়া করলো, চোখ ভালো হলো না। বিদায়ী তাওয়াফ করে দোয়া করলো, খোদার ঘর ধরে ধরে, চোখ ভালো হলো না। 2 ভাই মদিনাতে চলে আসলেন।
আমার রসুলের বারগাহে দাঁড়ায় সালাম দিলেন, চোখ ভালো হলো না। যেই বারগাহে দাঁড়ায়া সালাম দিলে উম্মতের জীবনের হজ কবুল হয়ে যায়, উম্মতের মঞ্জুরিয়াত চলে এসে যায়। বলে হুজুর কোন দলিলে? আল্লাহ ওয়াজ করলেন, আল্লাহ ওয়াজ করেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আমার বান্দারা, তোমরা যদি নফসের সাথে জুলুম করো, ভয় পেও না, বারগাহে রাসূলের দরবারে মুস্তাফাতে চলে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, লাবাজাতুল্লাহ তাওয়াবুর রহিমা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার রাসূল যদি কবুল করে নেয়, আমি আল্লাহ লাবাজাতুল্লাহ তাওয়াবুর রহিমা তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজী এইখানে দাঁড়ায়া সালাম দিয়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজী মদিনাতুল মুনওয়ারা, যে মসজিদে 10,000 না 1.25 লক্ষ সাহাবী নামাজ পড়েছে, নবীজি ইমামতি করেছে হযরত বেলাল মুয়াজ্জিন। হযরত বেলাল মুয়াজ্জিন ছিলেন আশিক রাসূল। আহা, যার আজানে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠত। নবীর ইন্তেকালের পরে সাহাবীরা চলে, নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। বিরহ বেদনা সহ্য করতে না পারে চলে গেল। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা ও সাকাবের মধ্যে লেখেন, হযরত বেলাল চলে গেল। গভীর রজনী, রাতের আধারে সিরিয়ার দামেস্কে বেলাল ঘুমিয়ে আছে। স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। আল্লাহর নবীকে বেলাল সালাম দিল। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, এটা কেমন জুলুম আমার সাথে শুরু করছো তুমি? বেলাল রে, কতদিন হলো আমার জিয়ারতে আসো না, আসো আমার জিয়ারতে চলে আসো। নবী ডেকেছে, রাসূল ডেকেছে। যদি আপনাকে কোনোদিন রাসূল স্বপ্নে এসে বলে যায় তুমি আমার জিয়ারতে চলে আসো, রক্ত বিক্রি করে হলো মুসলমান জিয়ারতে চলে যাবে। কি কথা কর না কেন? নবী ডেকেছে, এর চাইতে মহা খুশি উম্মতের জীবনে আর কিছুই হতে পারে না। আরে আশিক রাসূল রওনা দিয়ে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে, বর্তমান যেখানে রওজা শরীফ, এখানে আম্মা জানের হুজরা ছিল। খেজুর গাছের ছাউনি, মাটির দেওয়াল, নবীজি রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। বেলাল ওইখানে বসে বসে কান্না করে, গুন গুন করে কান্না করতেছিল। রওজা শরীফের পাশে বসে বসে কান্না করতেছিলেন বেলাল। ঠিক কেমন সময়ে নতুন মুয়াজ্জিন এসে দেখলো মুয়াজ্জিনে রাসূল বসে কান্না করে। বহুদিন পরে ফিরে আসছে বেলাল। এই ঘোষণা শোনার পরে সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে চলে আসছে। আহা, সাহাবীরা এসে বলল, বেলাল রে, কতদিন হলো তুমি আজান দাও না? যেইভাবে নবীকে আজান শুনাইতা আপনারে একটা বার ওইভাবে আজান শুনে যাও। মুয়াজ্জিনে রাসূল ডাক ডাকে, সাহাবীরা রে, আগে আজান দিলে নবীজি নামাজ আসতো, আজকে আজান দিলে কি নবী আসবেনি বলো? আমি বহুদিন আজান দেই না, নবী বিরহ বেদনায় আজান দিতে পারি না। আমি নিয়ত করেছি কোনদিন আর আজান দিব না। নবী নাই, আমি কি কারে আজান শোনাবো? নবী নাই, আমার আজানে কে ইমামতি করতে আসবে বলো? বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল যখন এই কথা বলে ফেললেন, সাহাবীরা বলল, যায় দেখো হাসান হুসাইন আছেন, যদি কোনোদিন মদিনাতে যান 7 নম্বর গেট বাবুস সালাম, যে দরজা দিয়া রওজা শরীফে সালাম দেওয়ার জন্য হাজিরা ঢুকে, তার বাম পাশে আর একটা দরজা আছে, আবু বকরের দরজা। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা থাকবে, কোনদিন এই দরজা বন্ধ হবে না। নবী বলে গেছে, আমার আবু বকরের দরজা খোলা রাখবা, কখনো বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা রাখা হবে, কোনদিন এই দরজা বন্ধ হবে না। দাজ্জাল দুনিয়াতে আসবে কিন্তু মদিনায় ঢুকতে পারবে না।
তখনও ওই দরজা খোলা রাখা হবে। আল্লাহ ওই দরজা বরাবর কিছু দূর যদি এগিয়ে যান একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। এটা কখনো মসজিদ আলী ছিল না, এই জায়গাটা ছিল হযরত ফাতেমার বাড়ি। সৌদি সরকার মসজিদ সংরক্ষণ করে রেখেছে, মসজিদ বানায়া ঘরটা সংরক্ষণ করে রাখছে। হযরত ফাতেমার কলিজার টুকরাদেরকে সাহাবীরা ডেকে নিয়ে আসলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দেখতে নবীজির মতো দেখা যাইতো, নানার চেহারা পেয়েছিলেন দুই ভাই। দুই ভাইকে ডেকে আনার পরে দুই ভাইও দাঁড়ায় দাঁড়ায় বেলালকে দেখে কাঁদে, সাহাবীরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। হযরত বেলাল উঠে যাইয়া ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে লাগলেন। ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আপনারে আজান শোনাও না? ও নানার মুয়াজ্জিন, একটা বার আপনারে আজান শোনাও। ইমাম হাসানের এই কথা শোনার পরে বেলাল চিন্তা করলো, যাদেরকে কাঁধে করে পিঠে করে নবী মদিনার অলিগলি দিয়ে ঘুরে বেরিয়েছে, যারা কান্না করলে এই হুজরা থেকে নবী ছটফট হয়ে বের হয়ে দৌড়াইয়া ফাতেমার বাড়ির সামনে দাঁড়ায় যাইতে, যারা ক্ষুধার্ত থাকলে নানা নানা বলে কাঁদলে প্রিয় নবী হুজরা থেকে ছটফট করে দৌড়ে চলে যেতেন, আজকে তারাই আমাকে অনুরোধ করেছে যদি ফিরিয়ে দেই রাসূল বেজার হয়ে যাবে, আল্লাহর নবী বেজার হয়ে যাবে রে, রাসূল বেজার হয়ে যাবে। হযরত বেলাল চলে গেলেন। সেই ছাদের উপরে বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল, যে ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, সেই ছাদের উপরে দাঁড়ায় গেলেন, আজান দিয়া শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মদিনার রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল, সারা মদিনার রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। রাতের আধারে সুবহে সাদিকের সময় মদিনা নীরব। মদিনার উহুদের পাহাড়ে বেলালের ধ্বনি বেজে উঠল। আহা, মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে মসজিদ নববীর দিকে দৌড় শুরু করলো। বেলাল আজান দিচ্ছে, ব্যাপার কি? ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখে সাহাবীদের ভিতরে রোল উঠে গেল, নবী কি ফিরে আসছেনি? নবী আসছেনি, রাসূল ফিরে আসছেনি। সারা মদিনায় রোল পড়িয়ে গেল। বেলাল আজান দিচ্ছিলেন, মদিনায় কান্নার আওয়াজ বেড়ে গেল। মহিলারা, বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। ব্যাপার কি? এতদিন পরে বেলাল আজকে আজান দিচ্ছে, রাসূল আসছেনি। সেই সুর বুঝতেই পারতেছেন, তাওয়াজ্জু এত মারাত্মক কঠিন ছিল, রুহের শক্তি। বেলালের আজানের রুহের শক্তি এতই মজবুত, সাহাবীরা ঘর থেকে পাগল পারা হয়ে ছটফট করে বের হয়ে গেছে। কান্নায় সাহাবীরা ভেসে যাচ্ছে বক্ষ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন বেলাল ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠল। পৃথিবীতে একজনের আজানে দুনিয়ার মাটিগুলি কেঁপেছিল, তিনি বেলাল, যার আজানে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠল। মাটি যদি কাঁপে তাহলে বুঝেন তো সাহাবীদের হৃদয়ের হালত কেমন ছিল। আহা, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই, বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসলো হযরত বেলালের। রওজা শরীফের পাশে দাঁড়ায় বেলাল কাঁদে, হুজুর আজান দিয়েছি, আপনি আসেন নাই, জানি আপনি আসবেন না। ইয়া রাসূলুল্লাহি, বিদায় নিচ্ছি, এই গোলাম আর কোনদিন আজান দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়াতে হয়তো আপনার জিয়ারত আর কখনো হবে না গো নবী, বিদায় নিচ্ছি আমি। বিরহ বেদনা নিয়ে আশিক রাসূল হযরত বেলাল চলে গেলেন। কোনদিন আর নবীর মসজিদে আযান দেন নাই, কোনদিন আর কেউ ওনাকে দিয়ে আযান দিওয়াইতে পারে নাই, কারণ আযান দিলে উনি বিরহ সহ্য করতে পারবে না। সাহাবীরা এইভাবে রাসূলকে ভালোবাসছে, কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসছি। যদি কোনদিন মদিনাতে যান, ঠিকানা বলে দিচ্ছি আপনাকে, উহুদ, যেখানে উহুদের ফাঁকা জায়গা নবীজি বিশ্রাম করেছিলেন, ওখান থেকে দিনে যাবেন না, রাত্রিবেলা যাবেন। রাতের আধারে গভীর দেখবেন বাতাসে বাতাসে সুঘ্রাণ বেশি আসে। আমি নিজে ওইখানে বসে থেকেছি বহু সময়। এত চমৎকার সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণে খুঁজে পাবেন না। আমি ওইখানে আসা পড়েছি, ওইখানে দোয়া করেছি, নফল পড়েছি, দুরূদ শরীফ পড়েছি। ওখান থেকে রাতের আধারে মদিনার সবুজ গম্বুজ দেখা যায়, রাতের আধারে সবুজ গম্বুজ দেখা যায়। আমি এখানে বসেছিলাম, দীর্ঘ সময় আমরা বসেছিলাম, দীর্ঘ টাইম বসেছিলাম। ফিরে আসার একদিন আগে ওইখানে বসেছিলাম। এত ঘ্রাণ, এত চমৎকার ঘ্রাণ বাতাসে বাতাসে বেশি আসে। নবীজি যে ফাঁকার মধ্যে বিশ্রাম নিয়েছিলেন উহুদের যুদ্ধের দিনে, ওইখান থেকে এখনো ঘ্রাণ আসে। বলে দিলাম ঠিকানা, যদি কোনোদিন খন্দকে ফিরে যান আপনি, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। যদি কোনোদিন মদিনাতে যান, এই জাবালে আবু সিলাতে চলে যাবেন। জাবালে আবু সিলার সামনে হযরত জাবেরের বাড়ি, সেটা মসজিদ কমপ্লেক্স করে সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে। যেই বাড়িতে নবীজি একসা গম দিয়ে, একটা ছাগলের বাচ্চা দিয়ে 3000 সাহাবীকে রুটি বানিয়ে খাওয়াইছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই জাবালে আবু সিলাতে গুহাতে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি সিজদার মধ্যে কেঁদেছে, ইয়া রাব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মত তো গুনাহগার। আল্লাহ 3 দিন পরে ডাক দিলেন, বন্ধু কি চান? বলে আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন 3 রাত সিজদার মধ্যে পড়ে রইলেন। খাবার নাই, পানি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, সিজদার মধ্যে পড়ে আছেন তো পড়ে আছেন। নামাজ ব্যতীত 3 দিন ওই গুহার মধ্যে সিজদায় ছিলেন। এই মনে রাখেন, বৃদ্ধ মানুষের জীবনে এর চেয়ে বড় শাস্তি কিছু হতেই পারে না, যে সে সন্তানের ঘরে থাকতে পারে না। এর চেয়ে বড় শাস্তি তার জীবনের কিছু হতে পারে না। এই কাজ যারা করে ওরা জালিম, ও জালিম, ও জালিম, ও নিকৃষ্ট, শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? ও শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, মানুষের কাতারেই পড়ে না। ও মানুষের কাতারে পড়ে, ও মানুষের কাতারে। এই জন্য কোন স্ত্রী যদি আপনার বাবা মাকে সহ্য করতে না পারে, ও তালাক মেরে দেন। কি ধরেন নাকি আপনারা? ভয় পাইছেন আপনারা? কোন স্ত্রী যদি বাবা মাকে সহ্য করতে না পারে, তালাক দিয়ে দেন, তুমি চলে যাও, অসুবিধা, তালাক দিয়ে গেটু। ও শয়তান আপনাকে ধ্বংস করবে। কারণ কোন নারী কোন বৃদ্ধ মানুষকে যদি সহ্য করতে না পারে, তুই বুঝতে পারো নারী না, ও মানুষের কাতারই পড়ে না, ও মানুষের জন্মই হতে পারে। এই কথা কান না, ও কিসের মানুষ? ও কিসের মানুষ যে একজন বৃদ্ধ মানুষকে সহ্য করতে পারে? তো মানুষ কি? প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক ওয়াজ করেছি, আর লম্বা বাড়াবো না, শেষের দিকে চলে আসছি। মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। রিয়াজুল, পরিচয়টা বলে দিন, নাহলে মাহাত্ম্য বুঝবেন। রিয়াজুল জান্নাহ কি অনেকে বুঝে না, মনে করতে যায় রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, নামাজ পড়লাম, চলে গেলাম, দোয়া করলাম, শেষ করলাম।
কিন্তু যে কোনো বিষয়ের গুরুত্ব যদি আপনি না বুঝেন তাহলে পরে সেই বিষয়ের প্রতি আপনার ইখলাস আসে না। যেমন পিতামাতা কি জিনিস, যখন সন্তান না বুঝবে তখন পিতামাতার খেদমতের প্রতি তার ইখলাস আসে না। নামাজ কি জিনিস, যদি সে এর গুরুত্ব না বুঝে তখন তার ইখলাস আসে না। ইসলাম কি জিনিস, যদি কোনো মুসলমান ইসলামের প্রকৃত রূপ না বুঝে তখন ইসলামের প্রতি তার আনুগত্যতা আসে না। তাহলে ইসলাম তো দেখতেছি, এই ইসলাম তো দেখি আমরা কত মুসলমানরা চুরি করে, ডাকাতি করে, খুন করে, শিশু অপহরণ করে, সুদ খায়, ঘুষ খায়, আকাম করে, কুকাম করে, আদাম্যে বাদাম্যে গামজুটি হিরুইচি খায়, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বাসন করতেছে। এটি কি আর মুসলমানরা করতেছে? ওটি ইসলাম কি জিনিস বুঝে না। ইসলাম কি, ইসলামের মূল কি জিনিস, ইসলামের বেসিক নলেজ কোন ব্যক্তির ভিতরে যদি না থাকে তো ইসলামের প্রতি তার আনুগত্য ইখলাস আসে না। বুঝতে পারতেছি? গুনাহ করা কি অপরাধ এটা যদি কেউ না বুঝে তখন সে গুনার দিকে শুধু বারবার ঝুঁকে যায়, তখন তার প্রতি কোনো ইয়া থাকে না, মানে গুনাহ না করার প্রতি তার ইখলাস থাকে না, গুনাহ করার প্রতি তার মন ঝুঁকে চলে যায়। তো খুব মনোযোগ দিবেন, রিয়াজুল জান্নাহ কি জিনিস বুঝেই দিবেন। দুনিয়াতে যদি আপনি জান্নাত দেখতে চান তাহলে রিয়াজুল জান্নাহ দেখতে হবে। যদি কোনোদিন এইখানে যান তাহলে এইখানে বসে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। যদি এইখানে দোয়া করেন তাহলে বুঝবেন খোদার বেহেশতের ভিতরে বসে দোয়া করেছেন। প্রিয় নবীজির মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। ৭০,০০০ নবী বাইতুল আকসায় গেল, রিয়াজুল জান্নাহ হলো না। ১৬ লক্ষ নবী বাইতুল্লাহতে তাওয়াফ করলো, নামাজ পড়লো, রিয়াজুল জান্নাহ হলো না। কিন্তু একজন নবী মদিনাতুল মুনাওয়ারাতে নামাজ পড়ার কারণে রিয়াজুল জান্নাহ হয়ে গেল। হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা শরীফে বারবার বারবার যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। নবীজির আসা যাওয়ার কারণে এই জায়গাটাকে আল্লাহ একবারে খাস রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য লেখছেন, ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা, তখন তো ধুলা ছিল নাকি বলেন, না এখনকার মতো টাইলস ছিল, তখন তো ধুলা ছিল। ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই জন্য দুনিয়ার কোন বুজুর্গ, কোন ওয়ালি কোনদিন অহংকার করতেন না। দুনিয়ার কোন ওয়ালি, কোন বুজুর্গ, কোন উলামা কখনো অহংকার করতেন না। তারা মাথা নিচু করে রবের সামনে সিজদায় পড়ে থাকতেন। রাতের পর রাত, দিনের পর দিন তারা সিজদায় পড়ে থাকতেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে কাসির আল বাদায়ে ওয়ান নিহায়াত 10ম খণ্ডের মধ্যে লেখেন, এশার ওযু দিয়ে একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রবের দরবারে এতটাই বিনয়ী, 40 বছর ধরে এশার যদি ফজর পড়েছেন তিনি, একটা রজনীর জন্য তিনি কাজা করেন নাই। সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। এমনও রজনী চলে গেছে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তিনি মুখস্থ করে ফেলতেন। তাহলে বুঝেন আল্লাহর সাথে তাদের কেমন কথা হতো। আসসালাতু মি'রাজুল মুমিনিন যদি বুঝতে চান, সাহাবীদের নামাজের দিকে তাকায় দেখেন, তারা নামাজরত অবস্থায় শহীদ হয়ে গেছে কিন্তু নামাজ ছেড়ে দেন নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ কানের ভিতরে আব্দুর রহমান মুলজিম খারিজি যখন ছুরির আঘাত করলো,
কানের এই গোড়ার ভিতরে ঢুরি হয়ে গেল। এখান থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে শুভ্র সাদা দাড়ি ওনার ভিজে ভিজে টপ টপ করে রক্ত পড়ত। কোন আলী? যে আলীর কাছে নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন। কোন ফাতেমা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, সব নারীদের সাইয়্যিদিনী, জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী। তাহলে স্ত্রী কেমন আর স্বামী কেমন? তাদের বিয়েটা আমাদের মতো হয় নাই, তাদের বিয়েটা আল্লাহর নিজের পছন্দ মোতাবেক হয়েছে। আল্লাহ নিজে বলেছেন, মেহবুব আপনার ফাতেমার সাথে আলীর বিয়ে দেন, ফাতেমার স্বামী হিসেবে আমি আলীকে পছন্দ করি। ওনার কর্ণ দেশের কোনাতে আব্দুর রহমান বলছেন খারিজি ছুরির আঘাত করলো। বুঝতে পারতেছেন খোলাফায়ে রাশিদ আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে, ও সুন্নাতিল খোলাফায়ের রাশিদিন আল মাহাদিন, আমার সুন্নতের পরে তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলবে। আল্লাহ নবী কত বড় দামি সার্টিফিকেট দিয়েছেন, আমার সুন্নাহ মানার পরে খোলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। ভুইগড়বাসী মা বোনেরা শুনে যাবেন, হযরতে আলী কাররামাল্লাহ কানের এখান থেকে 3 দিন পর্যন্ত রক্ত পড়তো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন, এক ওয়াক্ত নামাজ উনি ছেড়ে দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছুরির আঘাত করলো, পেটের এইখান থেকে ছুরির আঘাত করলো খঞ্জর দিয়ে। ছুরির আঘাতের কারণে ওনার পেট কেটে, বুড়ি কেটে নারী বুড়ি বের হয়ে আসলো। তখনকার দিনে তো এখনকার আধুনিক চিকিৎসা ছিল না। কাপড়ের পট্টি দিয়ে ওনার নারী বুড়ি রক্ত বন্ধ করার চেষ্টা করা হলো, কিন্তু কি আর তাই হয়? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনের পেট ফেটে ফেটে চুয়ে চুয়ে রক্ত পড়তে লাগলো। একাধারে 3 দিন পর্যন্ত রক্ত পড়লো। ওই অবস্থায় আমিরুল মুমিনিন হযরত ওমর নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার। পৃথিবীর 4 ইমামের এক ইমাম মসজিদে নববীর ভিতরে আল্লাহর নাম, রাসূলে কারীমের নাম, আশরে মুবাশশারার নাম, আহলে বাইত রাসূলের নাম, খোলাফায়ে রাশিদের নাম, তারপরে কয়েকজন মুহাদ্দিস সাহাবীর নামের পরে 4 জন ইমামের নাম, ইমাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। তার ভিতরে এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তৎকালীন জমানার খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে, ইমাম বলেন আল্লাহর কোরআন সৃষ্টি, একটা ঈমানি মাসালা, আকীদা মাসালার ব্যাপারে তিনি খলিফা বললেন, শুধু বলেন আল্লাহর কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন আল্লাহর কালাম, কালাম কখনো সৃষ্টি হতে পারে না। যা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, আমি আহমদ ইবনে হাম্বল তা বলতে পারবো না। আমি আহমদ ইবনে হাম্বল তা কোনোদিনও বলতে পারবো না। যা আল্লাহ বলে নাই, রাসূল বলে না, আমি বলবো না। তৎকালীন জালিম খলিফা ওনাকে কারাগারের মধ্যে দিল। তো কোন কারাগার? আমাদের দেশের মতো কারাগার না। কারাগারটা ছিল একেবারে অন্ধকার প্রকোষ্ঠ। একটা রুমের মধ্যে দিল, কোনো আলো নাই, বাতাস নাই। প্রত্যেকদিন একবার ওনাকে কারাগার থেকে বের করা হতো, ওনার মাকে ডেকে নিয়ে আসা হতো। মায়ের সামনে সন্তানের পিঠের মধ্যে হাত পা বেঁধে 10টা করে চাবুকের পিটুনি মারা হতো। চাবুকের আঘাতে ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠ কেটে রক্ত বের হয়ে আসতো। এইভাবে 4 বছর একটানা মারা হলো। একটা দিনের জন্য কখনো ওষুধ লাগানো হয় নাই, একটা দিনের জন্য কখনো ওষুধ খেতে দেওয়া হয় নাই। পিঠ কেটে 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 ফেটে ফেটে ওখান থেকে পুষ পরে পরে গোশতগুলি পচে গেল,
পোকা লেগে গেল, ওইখান থেকে কলতানি পড়তো, রক্ত বের হয়ে আসতো। লোকেরা বলল, ইমাম এই অবস্থায় আপনি কি করে নামাজ পড়েন, কোন দলিলের ভিত্তিতে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আহত রক্তক্ষরণ অবস্থায় হযরত ওমর যদি নামাজ পড়তে পারে, হযরত আলী যদি নামাজ পড়তে পারে, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের কি হলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রক্তক্ষরণ অবস্থায় নামাজ ছেড়ে দেবে? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাংলাদেশে মুসলমান বলে হুজুর এত ওয়াজ, তারপরেও মানুষের কালবের মধ্যে কেন ঢোকে না? বুঝাইতেছি, এত ওয়াজ তারপরেও মানুষের কালবে কেন ওয়াজ লাগে না? বাংলাদেশের মতো মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। শুধু বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। শুধু বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল কোথাও হয় না। আপনি দেখবেন তারপরেও এই বাঙালিরা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, খুন করে, দর্শন করে, অপহরণ করে। এই বাঙালিদের কথা বলে লাভ নাই। এরা শিশুদের খাবারের ভিতরে বিষ মিশায়, কেমিক্যাল মিশায়, মানুষের ধোঁকা দেয়। এরা কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনা বিষয়ের দিকে ফিরে চলে যাচ্ছি। মনোযোগের সাথে শুনবেন মা বোনেরা। বাড়ি ঘরে, রাস্তাঘাটে যারা আছেন, অনেকে বাসা বাড়িতেও আছেন, আমার কথাগুলি আপনারা তারা শুনতেছেন, শুনে যাবেন। ভাই, আমরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন, মুসলমান তিনি যিনি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সমর্পণ করে দেয়। ভালো করে বুঝে যাবেন, আমাদের দেশের কুকুরের বাচ্চা হয়, অনেক কুকুরে বাচ্চা দেয়, অনেক কুকুরে বাচ্চা দেয়। দেখবেন কোন কুকুরের 8টা বাচ্চা হয়, কোন কুকুরের 6টা বাচ্চা হয়। বিড়ালের বাচ্চা হয়, কোন বিড়ালের 4টে বাচ্চা হয়, কোন বিড়ালের 2টা বাচ্চা হয়। পাখির বাচ্চা হয়, কোন পাখির 8টা 10টা করে বাচ্চা হয়। মুরগির বাচ্চা হয়, কোন মুরগির 15টা 20টা করে বাচ্চা হয়। বন্ধু খুব মনোযোগ দিবেন, গরুর বাচ্চা হয়, বাছুর জন্ম নিল, কোন গরুর 1টা বাছুর, কোন গরুর 2টা বাছুর জন্ম হয়। পৃথিবীর কোন গরু, কোন বাছুর, কোন মুরগি, কোন পাখি আজও পর্যন্ত দেখেন নাই তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায়। দেখেছেন? দেখেন, দেখেন নাই? শুয়োরের বাচ্চা হয়, কিন্তু আজও পর্যন্ত কোন শুয়োর কোন বাচ্চা রেখে পালায় না। এই মানব জাতি, কিছু নারী আছে যারা সন্তান রেখে অন্য পুরুষেরা হাত ধরে পালিয়ে চলে যায়। তাহলে আপনি বলেন, ও মানুষ না কুকুর না বিড়াল না ছাগল না শুয়োর? যদি শুয়োর বলেন, শুয়োর বলবে, হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমার 14 পুরুষের কাজ করে নাই। কি কথা ঠিক আছে না? যদি বলেন হুজুর কুত্তার সাথে তুলনা দেন, কুকুর বলবে, হুজুর আমার সাথে তুলনা দিবেন না, আমি কুকুর হতে পারি, কিন্তু আমার 14 পুরুষের ভিতরে এমন কোন রেকর্ড নাই। তাহলে আপনি তো আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা। তাহলে মানুষ হতে হলে মানুষের মতো মানুষ হতে হবে। কথা কন না কেন? আমি শুধু নারীর দোষ দেব না, কিছু পুরুষ আছে দেখবেন বিয়ে করলো, স্ত্রীর সাথে বেমানান হয়ে গেল, ওই স্ত্রীর সাথে ডিভোর্স বা তালাক হয়ে গেল। প্রথম স্ত্রীর সন্তান আছে, সন্তান জন্ম হওয়ার পরে সে আবার আরেকটা স্ত্রী গ্রহণ করলো, সেই স্ত্রীর গর্ভে সন্তান দিল। কিন্তু এই স্বামীটা, এই পুরুষটা প্রথম সন্তানটার খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, খাবার দাবার দেয় না, টাকা পয়সা দেয় না। যেই পুরুষটা তার প্রথম ঘরের সন্তানের খোঁজ খবর নিল না, টাকা পয়সা দিল না, ভরণ পোষণ দিল না, এখন আপনারা বলেন এরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন না কেন? ফিরে যাচ্ছি মূলের দিকে। রব্বুল আলামিন মানব বডির ভিতরে, মার রহিমের ভিতরে আল্লাহ আমাদের পানিটাকে রিফাইন করতে লাগলেন। রিফাইন করার পরে 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো, রক্ত হয়ে গেল।
খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন মার রেহেমের ফি কারারিন মাকিন, সেফ জোনের ভিতরে রব্বুল আলামিন রিফাইন করতে লাগলেন। এরপরে রক্তপিণ্ডটা রিফাইন হলো আরো 40 দিন, গোশতের টুকরা হয়ে গেল। গোশতের টুকরাটারে আরো 40 দিন রিফাইন করার পরে আল্লাহ মোটামুটি একটা বডি মার রেহেমে বানাইলেন। 120 দিনের মাথায় ওই রুহের জগৎ থেকে, রুহু নামক আসল ইঞ্জিন যেটাকে আমরা আত্মা বলে থাকি, এই আত্মাটা আল্লাহ রুহের জগৎ থেকে জিব্রাইলকে দিয়া মার রেহেমের ভিতরে মায়ের বডির মতো ফুকায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের আছে কি? জোরে বলেন। ডাক্তারের আছে কি? প্রেসিডেন্টের আছে কি? ধনীর আছে কি? জ্ঞানীর আছে কি? কিচ্ছু আমাদের নাই। তাহলে সব কিছু কার? একসাথে বলেন কার? ভুইগারবাসী মা বোনেরা শুনে যাবেন, পৃথিবীতে কত নারী কখনোই সন্তান হয় না, সন্তান জন্ম দিতে পারে না। ডাক্তার বলে দিল সে বন্ধা, কোনোদিনও বাচ্চা হবে না। দুনিয়ার কত পুরুষ আছে যার শুক্রাণু থেকে কখনো বাচ্চা জন্ম হবে না। এ যুবক, তোমরা যারা বেহুদা রাত জেগে জেগে ফেসবুক টিপে সময় নষ্ট করে, বেহুদা রাত্রিবেলা না ঘুমায় ঘুমায় তোমরা ফেসবুক টিপে, মোবাইল টিপে শেষ রাতে ঘুমাইতে যাও, শুনে যাও তোমাদের সন্তানরা বিকলাঙ্গ হতে পারে। তারপরে রাত 4টার সময় ঘুমাইতে যায়, দিন 12টার সময় ঘুম থেকে উঠে তথ্য শুনে যাবেন। আমরা বক্তা যারা আছি, বেশি দিন কেন বক্তারা বাঁচে না? বক্তাদের হার্টের সমস্যা হয়, প্রেশারের সমস্যা হয়, নিয়মিত ওষুধ খেতে হয়। আপনারা ভাবেন হুজুরের চেহারা চকচক, বুঝি হুজুর ভালো মন্দ খায়, আরাম করে খাওয়াই দিলাম, বাড়ি চলে গেল হুজুর, পকেটে কিছু পয়সা ঢুকাই দিলাম, হুজুর বড় সুখে আছে। রাত জাগলে মানুষের শরীরে কিছু থাকে না। এরপরে শত শত কিলোমিটার আমাদের জার্নি করা লাগে। আমাদের সাথে 2 দিন 7 দিন যদি আপনি ঘুরেন, আপনি নিজে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। এক যুবক আপনাকে বলতেছি, রাত্রিবেলা কেন জাগবেন? নির্দিষ্ট টাইমে ঘুমিয়ে পড়ে। যদি রাত্রিবেলা জাগতে হয় তাহলে যাই নামাজের মুসল্লায় দাঁড়ান, যা করলে কাজে লাগবে আপনি তাই করেন। যদি রাত জেগে জাগাই লাগে আপনি যাই নামাজের মুসল্লায় দাঁড়ান, যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কোরআন শরীফ সামনে নিয়ে সারা রাত কোরআন পড়েন। আল্লাহর কসম, সারা রাত ইবাদত করলে আপনার শরীর নষ্ট হবে না, আপনার চোখ নষ্ট হবে না, আপনার বডি নষ্ট হবে না। পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা ছিলেন, সারা রাত ইবাদত করেছেন, দেখবেন তারা কেউ 100 বছর বেঁচেছেন, কেউ 80 বছর বেঁচেছেন, কেউ 90 বছর বেঁচেছেন। তারা কেউ 90 বছরে হাজার হাজার হাদিস মুখস্থ বলে দিতে পারতেন। ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন 10 লক্ষ হাদিসের উপর গবেষণা ছিল। এত বড় আলিম, শুধু 10 লক্ষ হাদিস না, রিজাল শাস্ত্রের জনক যাকে বলা হয়, প্রথম হাদিসের সনদ নিয়ে তিনি সনদের যারা সনদ মানে সনদের যারা রাবি ছিলেন, রাবি নিয়ার জীবনী তিনি প্রথম লিখেছিলেন ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন। এত বড় আলেম, 10 লক্ষ হাদিসের রাবি নিয়ে তিনি গবেষণা করেছেন। একবারে মিনিমাম হলো 40 লক্ষ মানুষের জীবনীর উপর উনি গবেষণা করেছেন। এত বড় আলেম, পৃথিবীর কিয়ামতের আগে কোনো মা আর কোনো দিন জন্ম দিতে পারবে না, এত মেধা ছিল তাদের। ইমাম বুখারী এক বছরে 10 লক্ষ হাদিস বলে দিতে পারতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, জোরে। ইমাম আহমদ ইবনে হাম্বল এক বছরে 6 লক্ষ হাদিস বলে দিতে পারতেন। আসতে হলো কেন? জোরে বলেন। এত বড় মেধাবী আল্লাহ ওনাদেরকে দিয়েছিলেন, কিন্তু সারা রাত্র জাগতেন। কার উদ্দেশ্যে জাগতেন? আল্লাহর জন্য জাগতেন।
আল্লাহ রসুলের মহব্বতে জেগে থাকতেন, এই জন্য ওনাদের মেধায় সমস্যা হতো না। আমাদের ছেলেরা জাগে কেন, কিসের জন্য জাগে বলেন? সারা রাত বসে বসে ফেসবুক টিপবে, অনলাইনে থাকবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, তারপরে ঘুমাইতে যাবে। এই জন্য আমাদের দেশে এখন ঘরে ঘরে ডায়াবেটিস হয়েছে। এদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। 18 কোটি মানুষের ভিতরে 10 কোটির মতো মানুষ আছে ডায়াবেটিসের সাথে আক্রান্ত। 10 কোটির মতো মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, কারো হয়েছে, কারো হচ্ছে, কারো হবে, ওয়েটিং এ আছে। আপনি বুঝেন, যারা একবার ডায়াবেটিসে ধরছে তারে আর কোনোদিন ছাড়ে নাই। যারা একবার ক্যান্সার হয়েছে তার জীবনের কোনো অ্যান্সার নাই। যারা একবার হার্ট স্ট্রোক করেছে, হার্টের রোগী এত বেশি কেন? কেন হার্টের রোগী বেশি? 20 বছর বয়সের ছেলে হার্ট স্ট্রোক করে, 20 বছর মেয়ের ডায়াবেটিস হয়ে গেছে, 15 বছর ছেলের হার্ট নষ্ট হয়ে গেছে। কারণ কি? বেশি পরিমাণে রাত জাগা, মোবাইলে বেশি পরিমাণে আসক্ত হওয়া, ব্রেন হয়ে গেছে। আল্লাহর কসম, আমার হাউজিং মসজিদের এক মুসল্লি একদিন আমাকে এসে বলল, হুজুর একটু দোয়া করে দেন। আমি বললাম, ভাই কি দোয়া করবো? আমার ছেলেটা অ্যাবনর্মাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি বললাম, ছেলের বয়স কত? বলে, হুজুর 6 বছর। আমি 6 বছরের বাচ্চা কেন পাগল হলো? শুধু মোবাইল টিপতো। আমি বললাম, দোয়া তো করবো না, তোমার জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়ানোর দরকার মিয়া। ছেলেরে নিজের হাতে পাগল বানায় আমার কাছে দোয়ার জন্য আসছো, লজ্জা করে না? এত মোবাইল বাচ্চাটার হাতে কেন দিলেন আপনি? শুনে যান মা বোনেরা, ভালো করে শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে 4 মাসের সময় আল্লাহ আমাদের বডির ভিতরে রূহ ফুঁকায় দিলেন। ফুঁকায় দিয়ে জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4টে জিনিস তুমি লিখে দাও। 1 নম্বর, কতদিন পর্যন্ত হায়াত পাবে তুমি লিখে দাও, আমার বান্দা কতদিন পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কোন জায়গা, কোন স্থানে, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামা কেন বান্ধ দালান ঘর। ও হাজিরিন, ওই কবরে চলে যেতে হবে। আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল আমার বান্দার জন্য তুমি লিখে দাও কত সময়, কত দিন, কত সেকেন্ড বেঁচে থাকবে। আল্লাহর নির্দিষ্ট সময় আসার আগে কেউ মারা যাব না। আর আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেলে দুনিয়াতে কেউ থাকতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আল্লাহ ডাক দিলেন, বান্দারে হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও তুমি দুনিয়াতে থাকতে পারবা না। আর একবার আমার কাছে চলে আসলে আর তুমি দুনিয়াতে ফিরে যেতে পারবা না। ওই টুকরাটুকু আল্লাহর নবীদের বাসস্থানের সাথে জান্নাতে অ্যাড হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাহ বসে 2 ভাই অন্ধ দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজ শেষ করে তারা রওনা দিকে, বিমান উঠলো আকাশের দিকে। হাজী সাহেব বললেন, হুজুর 2 ভাইকে নিয়ে আমরা একসাথে এক কাফেলায় যখন রওনা দিলাম, বাংলাদেশে বিমান আসলো। বাংলাদেশে বিমান নামার পরে 2 ভাইয়ের চোখ ভালো হয়ে গেল। আমরা বিষয়টা বুঝলাম না। 2 ভাইকে ইমিগ্রেশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা ধরলাম। আপনারা বলেন তো, একসাথে হজে গেলাম আমরা সবাই, 1700 হাজিরা তাকে ধরে বসলো। 2 ভাই হাজিরা, বলো তো, একসাথে আমরা হজে গেলাম, হজ করলাম, আমরা হারাম দেখলাম, তোমরা হারাম দেখো নাই। আমরা মক্কা মদিনা দেখলাম, তোমরা দেখো নাই। কারণ কি বলবা? অপরাধটা কি? 2 ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হাজিরা
আমরা একটা ভুল করেছিলাম। বলে ভুলটা বলো। বলে ভুলটা আমাদের ঢাকায় বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সারও অভাব ছিল না, কিন্তু আমরা দুই ভাই ঝগড়া করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে। মা বাবার বদদুয়ার কারণে আমরা বুঝি আজকে হারামে গেলাম, কিন্তু আল্লাহর ঘর দেখার আমাদের সুযোগ হলো না। মদিনাতে গেলাম রে, মদিনা দেখার সৌভাগ্য হলো না। মাঝে এটা বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা। এই জন্য হাজি হজ করার আগে বাবা আমার কাছ থেকে হজ নিয়ে তারপরে মক্কায় যাও। বাবা আমার কাছ থেকে হজ নিয়ে যাও। বলে হুজুর বাবা মার কাছ থেকে হজ কেমনে নিব? আল্লাহ রাসূল বলেন উম্মতী, বাবা মার চেহারার দিকে তুমি যদি তাকাও একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী দাঁড়ায় বলেন হুজুর 100 বার যদি তাকানো হয়, নবীজি বললেন 100টা কবুল হজের সওয়াব হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 100 কবুল হজের সওয়াব। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, মুসল্লিনে کرام বলেন তো, বাবা মা যদি অন্ধ হয় বলে তাও সওয়াব হবে, বাবা মা যদি পাগল হয় তাও নেকি হবে, বাবা মা যদি বুবা হয় তাও নেকি হবে, বাবা মা যদি ল্যাংড়া হয় তাও নেকি হবে, বাবা মার চেহারা যদি নিকৃষ্ট কালো হয় তারপরেও সওয়াব হয়ে যাবে। এখানে চেহারার উপলব্ধির জন্য না, এখানে নেকি আসবে হৃদয়ের মমতা ভালোবাসার জন্য। এই কথা বলেন না কেন? হ্যাঁ হাজি যুবক রে, হজে যদি আল্লাহ কোনদিন নাই তো যাবা, কিন্তু বাবা মার কাছ থেকে হজ নিয়ে যাও, নতুবা কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আমি বলে দিয়ে গেলাম কাজ হবে না, কাজ হবে না। যতই হাজরা চুমা দাও কাজ হবে না, যতই হাজরা চুমাও কাজ হবে না, যতই হাজরা চুমাও কাজ হবে না, কাজ হবে না। বাবা মার খেদমত যদি আদায় না হয় কাজ হবে না গো, হবে না। কথা কন, কথা বলে বুঝে তারপরে মানুষ হয়ে কবরে যাওয়া উচিত। আমি যা ওয়াজ করলাম বাড়ি পর্যন্ত নিয়ে যাই, আসল জিনিসটা শিখে দিয়ে গেছি, নিয়ে যাই। শেষ ওয়াজ আমার শেষ বক্তব্য, শেষ কথা বলে দিয়ে যাই। নামাজে যদি দাঁড়ান তো প্রথমত কি পাক লাগে? শরীর পাক। জোরে বলেন শরীর, কাপড়, জাগা। এখন বলেন কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদের টাকা দিয়ে খাবার কিনে খেল, এখন বলেন ওই খাবারটা শরীরে যাওয়ার পরে শরীর কি আর পাক থাকে? কেউ যদি শুয়োরের গোশত খায় বলেন তো তার শরীর কি পাক থাকে? কেউ যদি নেশা করে তার শরীর কি আর পাক থাকে? না থাকলে নামাজ কেন? এক ব্যক্তি 30 বছর ধরে তার বোনের জমি বুঝাই দেয়, 30 বছর, এদেশে হাজার হাজার আছে। এই ওয়াজ কেন করি? আপনাদের বোঝার জন্য করতেছি। হাজার হাজার আছে, মামলাও কাজ। বনে ভাইয়ের কাছে এসে বলে ভাই দিবি রে, তো বোনের সুন্দর করে খাসির গোশত বাজার থেকে আইনে ভালো করে বুঝে খাওয়াই টাওয়াই 2টা কাপড় কিনে দিয়ে পরে নিস। তো বোনে চিন্তা করে মা মরে গেছে, আব্বা মরে গেছে, আমার ভাই ছাড়া তো আর কি নাই। তো আমি যদি ওর জন্য চেয়ারম্যান সাহেবের কাছে মামলা করি, আদালতে মামলা করি, বিচার সালিশ ডাক দেই, তাহলে ভাই তো আমার আর ঘরের দরজা খুলবে না। তো ভাই ছাড়া তো আমার আর কেউ নাই। তো ঘুরে ফিরে তো আমার ভাইয়ের কাছেই আসতে। তো বোনেও মামলা দেয় না, কারোর কাছে বিচারও দেয়, দিবি না পরে নিস। আমাকে উত্তর দিয়ে যান, 30 বছর ধরে যে লোক বোনের সম্পদ খাইলো, ওর নামাজ কবে হচ্ছে আমাকে বুঝান, বুঝান। তার নামাজ কবে হলো আমাকে বুঝান। সে যদি হজ করে তাহলে হজ হইল কিনা সেটাও আমাকে বুঝান। যদি হয়ে না থাকে, আর যদি হয়ে থাকে তাহলে কোন দলিলের ভিত্তিতে, কোরআনের কোন আয়াতের প্রেক্ষাপটে, রসুলের জবানের কোন হাদিসের উসুলে আমাকে দেখান যে তার হজ হয়েছে, তার নামাজ হয়েছে, আমাকে একটু বুঝাই দেয়। তো মুসলমান হতে হবে আগে। মুসলমান দেশে অভাব নাই, নামের মুসলমান দেশে বহু আছে, কিন্তু কাজের মুসলমান দেশে খুব কম আছে। মুসলমান নীতিতে মুসলমান হতে হবে।
যেই অভাবের কারণে আজকে বিধর্মীরা আমরার দিকে হাসে, তারা আমরার দিকে সন্দেহ করে হাসে, ওরা হাসে, কিন্তু একসময় ওরা আমরার কাছে এসে আশ্রয় দিত যে ওরা পারফেক্ট, ওরা মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, ওরা মানুষ খুন করে না, ওরা নীতিতে 100%। মুসলমানের নীতি দেখে যুগে যুগে মানুষ কালেমা পড়ছে। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, একদিনে ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে একদিনে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আহা! অথচ এই বাংলাদেশে শাহজালাল ইয়ামিনী থেকে শুরু করে বদর শাহরিয়া 1200 বছর আগে চট্টগ্রামে আসছেন, তারও 100 বছর আগে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ আসছেন, তারও 100 বছর আগে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এসেছেন রাদিয়াল্লাহু আনহু। 1300-1400 বছর ইতিহাসে বাংলাদেশের মুসলমানিত্ব। তারপরে এই দেশের মুসলমানদের হাজারে বাজারে ধুকামি সিটারি বাটপারি যায় না, দোকানে বাকি খাইছে আজ পর্যন্ত ফেরত দেয় না, হজ করে চলে এসেছে। আপনি কষ্ট নিবেন না বা বন্ধু, আমার কথাটা বুঝে নেওয়া দরকার। আমরা নীতিতে মুসলমান, মুসলিম জবান দিছে, ওয়াদা করছে খেলাপ করবে, মুসলিম বলেছে মিথ্যা বলবে। 500 টাকা দিলে নারায়ণগঞ্জের আদালতে দাঁড়িয়ে মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে, 500 টাকা। মুসলমান যতদিন পর্যন্ত আমাদের চরিত্রের চেঞ্জ না হবে, ততদিন আমাদের ভাগ্যের আকাশে সূর্যের উদয় হবে, সূর্যের উদয় হবে না। রাষ্ট্র অনেক চেষ্টা করে এই জাতির ভালো কিছু উপহার দেওয়ার জন্য, কিন্তু পারে না। আমরা নীতিতে মুসলমান, এই জন্য নীতিতে মুসলমান হতে হবে। নবীর আদর, সাহাবায়ে কেরামের চরিত্রে, আউলিয়া কেরামের চরিত্রে, উলামায়ে কেরামের চরিত্রে, বুজুর্গানে দ্বীনদের চরিত্রে। আল্লাহ সেই চরিত্র আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কথা বাড়াবো না, দুয়ার দিকে চলে যাবো, রাত বেশি হয়ে গেছে, শীত আজকে হঠাৎ বাড়ছে। আমি এতদিনে কোট গায়ে দিই, একটা পাতলা চাদর দিয়ে মাহফিল করে আসছি সারা দেশে, কিন্তু আজকে একটা কোট গায়ে দিছি। আজকে একটা কোট দেয়, এই কোটটা আমার ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক দিছিলেন গত বছর নির্বাচনের সময়, জাতীয় সংসদ নির্বাচনের সময় আমি ইন্ডিয়া চলে গেছি। ইমিগ্রেশনকে জিজ্ঞেস করে ভোট দেবেন, হয়ে গেছে, অসুবিধা। তা কি বললেন? বললাম না, আমার কাজ আছে, যেতে হবে, ছেড়ে দেন। পরে মাহফিল করার পরে ভদ্রলোক আমার বললো যে এক মুসল্লি খুব ওয়াশ একটা কোট কিনে দেন, গায়ে